টুকিটাকি করে ঈদের ভিডিও দিয়ে দিয়েছে, আর আমি লাস্ট মানে আমার ভিডিও করে রেখেছি, কিন্তু এদিকে ঈদের ভিডিও এখন পর্যন্ত দেওয়া হয়নি। কারণ ঈদের পরের দিন থেকেই আমি অনেক ব্যস্ত, একে তো ব্যস্ত মানুষ, তারপরে আবার ব্যস্তর উপরে ব্যস্ত হয়ে গেছি। ঈদের একদিন পরে দাওয়াত খেতে গিয়েছিলাম। তো ঈদের একদিন আগের দিন সন্ধ্যার দিকে আমার বাচ্চাকে বায়না করছিল, তাকে বাইরে আইসক্রিম খেতে নিয়ে গেছিলাম। আমি তার সাথে আইসক্রিম খেয়ে সময় কাটাচ্ছিলাম সন্ধ্যার সময়। তারপরে এই তো পরের দিন চলে এসেছে, মানে ঈদের দিন আমার ছেলে আজকে প্রথমে জীবনে ফার্স্ট টাইম ঈদের নামাজ পড়তে গিয়েছিল। আর এইদিকে নামাজ পড়া শেষে এখন সবাই গরু জবাই করবে, প্রস্তুতি নিচ্ছিল। আর ঈদের দিন খুবই সাদামাটাভাবে দিন মানে আমি সময় কাটাই। সকালে ঘুম থেকে উঠে এই তো কাজ বাজ করে নাস্তা পানি খেয়ে নিচে সকালে রান্না করেছিল আমার শাশুড়ি সামাই, মুরগির মাংস, লুচি। তারপরে এই তো মাংস চলে এসেছিল, আমাদের 2টা কোরবানি ছিল, তাই খাসির মাংসটা আগে চলে এসেছে। আর এদিকে আমার শাশুড়ি খাসির মাংসটা আগে হয়ে গেছে তাই রান্না করছে। আর গরুর মাংস ঈদের দিনের মতো স্বাদ অন্য মানে কখনো পাওয়া যায় না। ঈদের মাংসটা প্রেসারে দেওয়া লাগে না, একদম খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আবার পানিও বেশি দেওয়া লাগে না, কম মশলাতে এই মাংসটা অনেক মজা হয়। আসলে আল্লাহর রহমতে ঈদের আবার বরকতে মাংসটা অনেক ভালো লাগে মাংসে। আর ঈদের ভিডিও তো সবাই ছাড়েছে, আমি লেট। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আমার তো ঈদ সাদামাটা, ওরকমভাবে আমি কিছুই করি না, খালি সংসারে কাজকর্ম এভাবেই আমার দিন চলে যায়। সবাইকে আল্লাহ হাফেজ।